মাঠে এই ছাগল ১.৫ বছর আমি নিজে চড়াইছি, আমি কোনো লুক লই নেই। আমার হাজবেন্ড মাঝে মধ্যে যাইতো, থাকলে চিল্লাচিল্লি করলে, আর নাইলে উনিও যায় না। আমি নিজে রোদে পুইরা মাঠে মাঠে ছাগল রাখছি, মাঠে মাঠে ছাগল রেখে আমি ছাগল এই সকাল দেখা গেছে ২টার দিকে বাড়াইছি, ৫টার দিকে আমি ছাগল নিয়ে আবার বাড়িতে আসছি। আমার ভালো লাগতো এই ছাগলের সাথে, আমার জমিনে পাত্রে থাকতে আমার ভালো লাগতো। সুধী দর্শক, আসসালামু আলাইকুম। রোজা এগ্রো ইউটিউব ও ফেসবুক পেজে আপনাদের স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, আপনারা আমাদের ইউটিউবে কিংবা ফেসবুকে প্রতিবেদন দেখে মনে করেন আসলে ভিডিও করা কিংবা প্রতিবেদন করা অনেক সহজ, হ্যাঁ, কিন্তু আজকের এই আমার অভিজ্ঞতা থেকে আপনাদের কাছে একটা বিষয় শেয়ার করি। আমি এই প্রতিবেদন করতে ঢাকা থেকে এসেছি, প্রায় ২.৫ ঘন্টা জার্নি করে। এসে দেখি যে মাঠের মধ্যে, এই খামারির মাঠের মধ্যে ছাগলগুলা চড়াচ্ছে। তো মাঠে নেমে দেখি যে এই দেখেন কতটুক পানি, এই পানির মধ্যে আমি নেমে ভিডিও ধারণ করছি। তো আপনারা সহজ মনে করতে পারেন, কিন্তু ভিডিও করা অনেক কঠিন কাজ। কিন্তু আপনারা এক ঝলকে হয়তো স্ক্রল করে আমাদের ভিডিওগুলা সরিয়ে অন্য ভিডিওতে চলে যান, কিন্তু আমরা এই ভিডিওগুলা করতে কিংবা প্রতিবেদনগুলো করতে অনেক কষ্ট করতে হয় আপনাদের শুধু বিনোদন দেওয়ার জন্য এবং আপনাদের এই কৃষি বিষয়ক জ্ঞানার্জনের জন্য। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনার নামটা এবং এই এলাকাটার নাম একটু বিস্তারিত বলেন আপা। আমার নাম তাসলিমা, এটা হচ্ছে লারুসুর গ্রাম, শিদলা ইউনিয়ন, ব্রাহ্মণপাড়া থানা, কুমিল্লা জেলা। এই ছাগলের খামারটা আপনি কবে শুরু করছিলেন? ১.৫ বছর আগে আমি এটা শুরু করি। ১৪টা ছাগল নিলাম। ১৪টা ছাগলের থেকে আজকে আমার এই ৯০-৯৫টার মতো, ১০০-র উপরেই আসছিল। কিছু মারা গেছে, আমি কিছু বিক্রি করছি। এখন বর্তমানে ৯০-৯৫টার মতো ছাগল আছে। মাঠে এই ছাগল ১.৫ বছর আমি নিজে চড়াইছি, আমি কোনো লুক লই নেই। আমার হাজবেন্ড মাঝে মধ্যে যাইতো, থাকলে চিল্লাচিল্লি করলে, আর নাইলে উনিও যায় না। আমি নিজে রোদে পুইরা মাঠে মাঠে ছাগল রাখছি, মাঠে মাঠে ছাগল রেখে আমি ছাগল এই সকাল দেখা গেছে ২টার দিকে বাড়াইছি, ৫টার দিকে আমি ছাগল নিয়ে আবার বাড়িতে আসছি। আমার ভালো লাগতো এই ছাগলের সাথে, আমার জমিনে পাত্রে থাকতে আমার ভালো লাগতো। আপনি যখন এই ছাগল নিয়ে মাঠে মাঠে চলে বেড়াতেন, চড়তাম, মানুষ অনেক কিছু মজা করতো, কারণ আমি তো আগে গাড়ি ব্যবহার করতাম, ঢাকা থাকতাম, ভালো অবস্থানে থাকতাম, আইতাম যেতাম আমার বাপের বাড়িতে। এটা সবাই তো ভালো জানে, ভালো অবস্থানে আছি। কিন্তু এখন যে আমি ছাগল চড়াই পাত্রে, মানুষ তো অনেক মজা আছে। তা আমি মনে করছি করুক, আমার এগুলো দেখার বিষয় না। আমি কি চাইতেছি এটা আমার মন জানতেছে। মানুষ এখন আর এতটা একটা মজা করে না। এখন ২ মাস ধরে আমি একটা ছেলে রাখছি, নাইলে এই মাঠে এই ছাগল ১.৫ বছর আমি নিজে চড়াইছি। আপনার খারাপ লাগতো না? না। কি কারণে? আমার ভালো লাগতো, কারণ আমি ওদেরকে ভালোবাসি, ওরা আমার ভাষা বুঝে, আমি ওদের ভাষা বুঝি। এটাই কি একজন খামারের সফলতার চাবিকাঠি? এটা আমি জানি না, কারণ আমি অনেক সফলের কথা বলতে পারবো না। আপনি তো অবশ্যই সফল। ১৪টা ছাগল থেকে আপনার এখন প্রায় ১০০টা ছাগল। জানি না, সামনের দিকে আল্লাহ ভালো জানে। কিন্তু আমি আসলে লাভের অংশটা বা কি লাভ হইব না না হইব এটার দিক দিয়ে চিন্তা করি। আমি ওদেরকে ভালোবাসি, এই জন্য আমার ভালো লাগে, এই জন্য কাজটা করতে আমার ভালো লাগে। আগামীতে কি ছাগলের খামার আরো বাড়াবেন? আশা করি। আমি তো কোনো ছাগলই বিক্রি করতে চাই না, তো যেভাবে ধরে রাখতে চাইতেছি এভাবে ধরে রাখলে তো আমি জায়গায় দিতে পারবো না ছাগলের। আমি তো টাকার জন্য তো আমি ছাগল পালতেছি না। আমি যদি টাকার হিসাব করতাম, টাকার অঙ্ক আমার মাথায় থাকতো, তাইলে আসলে এতটা ভালোবাসা ওদের প্রতি থাকতো না। একটা ছাগল মারা গেলে আমার কান্না আসে, একটা বিড়াল মারা গেলে আমি কান্না করি, ১৫ দিন ভাত খাই না। এই কি আসলে আমার মনে হয় ভালোবাসা না থাকলে কোনো কিছুই করা সম্ভব না। আর ভালোবাসা থাকলে গাছতলাও বাস করা যায়, খোলা আকাশের নিচেও বাস করা যায়। এই ১.৫ বছরে আপনি ছাগলের খামারে কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন? সমস্যার সম্মুখীন বেশি একটা হই নাই, শুধু মাঝে মধ্যে পাতলা পায়খানা হয়, আবার ঠিক হয়ে যায়। আর ব্রাহ্মণপাড়া অফিস থেকে আমারে ওষুধ টষুধ দেয়। তাছাড়া আমিও পালতে পালতে ইউটিউব দেখতে দেখতে অনেকটাই শিখে গেছি, কোন সময় কি করতে হয় না করতে হয়, কোন ছাগলটা দুর্বল, কোনটারে কি ওষুধ দিতে হইব, এগুলো আমার
জানা হয়ে গেছে। এ পর্যন্ত কতগুলা ছাগল মারা গেছে? শুরু থেকে এই পর্যন্ত মারা গেছে অনেকই, হিসাব রাখি নাই। তবে আলহামদুলিল্লাহ মারা যাওয়ার পরও আমার যা আছে ভালোই আছে। যেটি দুর্বল অসুস্থ, ওদের একটা বাচ্চা এই যে পাতলা পায়খানা করতেছে দুর্বল, এটা যদি আমি টেক কেয়ার না করি এটা 2 দিন পরে মারা যাবে, এটা যদি আমি যত্ন না নিই। প্রতিদিন এই প্রায় 195-100টা ছাগলের পিছনে কত টাকা খরচ হয়? 500 টাকার মতো। প্রতিদিন 500 টাকা? তাতে হয়? হয়। আমি তো বাহিরে যদি না ছাড়তাম, যদি আটকায় রাখতাম তাহলে তো হইতো না। আচ্ছা, আমি তো আটকায় রাখিনি। আচ্ছা, এ পর্যন্ত আপনি কতগুলা ছাগল বিক্রি করছেন, কিংবা বাচ্চা কিংবা খাসি ছাগল বিক্রি করছেন? হ্যাঁ, বিক্রি করছি 7-8টার মতো। খাসি না বাচ্চা? এটি খাসি, বাচ্চা খাসি। আচ্ছা আচ্ছা, এত বেশি বড় হয় নাই, বাচ্চা খাসি বিক্রি করছি। কত করে বিক্রি করছেন? 8,000 করে বিক্রি করছি এক এক। কারা ছাগলের খামার করবে না? তারা করা উচিত না, যারা নিয়ে এটার পিছনে সময় দিবে না। এটার ছাগল কিন্তু কথা বলতে পারে না, তাকে দেখে শিখতে হবে সে কি বলতে চাচ্ছে। আমি ছাগলের ভাষা বুঝি, ছাগল যখন চিল্লায় তখন আমি বুঝি ছাগলটার কোনো একটা সমস্যা আছে, নাহলে ছাগলটা কেন কান্না করতেছে, এটা তো এর আগে কান্না করেনি। তখন আমি দৌড়ে এসে দেখি একটা না একটা প্রবলেম আছে। ছাগল ভালোবাসি দেখেই ওটার প্রতি আমার টান আছে। আমি ঘুমায় থাকলে ছাগল যদি ঘরের মধ্যে কোনো পাউটাও চিপায় ঢুকে কান্নাকাটি করে, আমার ঘুম ভেঙে যায়। আমি ঘুমের থেকে উঠে এত রাতে আমি কিন্তু আসলে অনেক ভীতু, ভয় পাই, রাত্রে করতে পারি না। কিন্তু ছাগল যখন চিল্লান দেয় তখন আর আমার ভয় থাকে না, আমি দৌড়ে ঘরে আসি। আইসা এটা সমস্যাটা দেখি, তারপর আমি আরো ঘন্টাখানেক এটা দাঁড়ায় দেখি কি সমস্যা। আমি থাকলে এগুলা শুধু আমারে নিয়ে বসে থাকে, সবগুলো উঠে আমারে বের দিয়ে রাখে। আবার আমি যাইতে নিলে ওরা পারে না, দরজাটা দিয়ে বাইরে আয় পড়ে। তার মানে আপনি বলতে চাচ্ছেন ছাগলের খামার করতে হলে ছাগলের ভাষা বুঝতে হবে। ছাগলের ভাষা বুঝতে হবে। ছাগল কথা বলতে পারে না, কিন্তু তারা পারলে, তার দিকে তাকাইলে তারাও আমার ভাষা বুঝে, আমিও তাদের ভাষা বুঝি। এটাই হচ্ছে সফলতার মূল চাবিকাঠি। এইভাবেই সফল হওয়া যায়। আর আপনি ছাগল খামার করলেন, লোকের উপর দিয়ে ভরসা করলেন, না, লোক দিয়ে তো কোনো সম্ভব হয় না। আপনি কোটি টাকা খরচ করতে পারবেন, কোনো লাভ হইব না। এই জন্য তো আমি বলছি, আমি অসুস্থর কারণে আমার এই বাচ্চাগুলো, কয়টা বাচ্চা যে মারা গেল, আমি টেক কেয়ার করতে পারি নাই। এই যে আপনাদের সামনে দাঁড়ায় কথা বলতেছি, আমার খুব কষ্ট হইতেছে, বুঝছেন? এই যে আমার মাজা ব্যথা করতেছে। এখন যদি এই ছাগলগুলা বিক্রি করেন, সমস্ত ধরেন আপনি বিক্রি করে দিবেন, তাহলে আপনার কত টাকা আপনার আসতে পারে? 4.5 লাখ 5 লাখ টাকা ছাগল বিক্রি করতে পারবো। এ পর্যন্ত কি আপনার এত টাকা খরচ হয়েছে? শেড করা, জমি ভাড়া নেওয়া, ছাগলের পিছনে এই যে 1.5 বছর খাওয়ানো আছে, খরচ আছে। কিন্তু আমি যে সামনের দিকে আরো 6টা মাস কষ্ট করি, তাহলে আমার আর পিছিয়ে ফিরে তাকাতে হবে না। কারণ ছাগলের ফার্ম ধরতে ধরতে লাভ আসে না তো, এটা 2 বছর 3 বছর এটার পিছনে লাগাইতেই হয়, তারপরে লাভ। আসলে কি ছাগলের খামারে লাভ হয়? অবশ্যই লাভ হয়। আমি একটা ছাগল কিনছি 5,000 টাকা দেয়া, ছাগলটা এসে আমার এনে 2টা বাচ্চা দিচ্ছে। 2টা বাচ্চা যদি আমি 6 মাস পালি, 2টা বাচ্চা কত বিক্রি করবো? এর পিছে খরচ আছে না? 2টা 4টা পারলে তো খরচ নাই, নিজেরাই করতে পারে। আর যদি ফার্ম করি তাহলে তো খরচ আছে। খরচ তো আপনার বছরে 2বার বাচ্চা দিতে আছে ছাগলটা, 2টা করে ধরেন 4টা বাচ্চা দিতে আছে। 4টা বাচ্চা দিতে আছে, 4টা বাচ্চার দাম কত আসে আপনি দেন হিসাব করে। মাটা আছে, তারপর ওই বাচ্চাগুলো আবার 6 মাস না যেতে আবার প্রেগনেন্ট, তো ওই বাচ্চা দিতেছে। আচ্ছা, তাহলে নতুন যারা খামার করবে, আপনাকে দেখে উদ্বুদ্ধ হয়ে খামার করবে, তাদের সম্পর্কে আপনি বলেন, তারা কি ছাগলের খামার করবে এবং কেন করবে? অবশ্যই করবে। ছাগলের ফার্ম তার আমি একা করি না, আরো মানুষও করে, আমি হেতারতে দেখছি। আপনি নারী উদ্যোক্তা, হ্যাঁ অবশ্যই, নারীরাই পারে, নারীরাই আরো ভালো পারে, নারীরা এগুলো টেক কেয়ার করতে পারে ভালো পুরুষের চেয়ে।